আলহামদুলিল্লাহ, বাংলা দ্বিতীয় পত্রে আমাদের সাজেশন থেকে 100% কমন এসেছে আলহামদুলিল্লাহ। এমনকি এমসিকিউর জন্য আমি যে পরামর্শ দিয়েছিলাম, আমি বলেছিলাম যে এমসিকিউর জন্য মূল বইয়ের পরিচ্ছেদগুলো খুব গুরুত্বপূর্ণ। মূল বইয়ের পরিচ্ছেদের মূল অংশগুলো থেকেই পরীক্ষায় কোশ্চেন আসে। আমি বলেছিলাম 25+ কোশ্চেন সরাসরি মূল বইয়ের পরিচ্ছেদ থেকে আসবে। সেখানে 30টা কোশ্চেনের 30টাই মূল বইয়ের সরাসরি উদাহরণ থেকে, সরাসরি কনসেপ্ট থেকে পরীক্ষায় এসছে। আমি আপনাদেরকে বলেছিলাম, এমনকি আমি কয়েকটা পরিচ্ছেদ পড়িয়েও দিয়েছিলাম, মনে হয় 7টা কি 8টা, সেই পরিচ্ছেদগুলো থেকেও অনেক সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন কিন্তু কমন এসছে। তো ঠিক আছে, চলেন এখন শুরু করছি দাখিল 2026 ব্যাচের বাংলা সেকেন্ড বার পরীক্ষার এমসিকিউ সলভ সমাধান, 100% সঠিক সমাধান। আমার কাছে রয়েছে খ সেট। আপনারা যে কোনো সেটের হন না কেন, সঠিক আনসার আপনারা এখানে দেখে নেবেন, দেখতে পারবেন আপনার কোনটা হয়েছে কোনটা হয়নি। ঠিক আছে, আমি নিচ্ছি খ সেট, আপনারা যে কোনো সেট হলেই সমস্যা নেই, আপনারা মিলাই নেবেন, এতেই হবে খ সেট। তাহলে আমরা কোশ্চেন আনসার করা শুরু করি। তাহলে আমরা শুরু করছি 1 নম্বর থেকে। এখানে বলা হচ্ছে, যেসব শব্দ কোনো শব্দের পরে বসে শব্দটিকে বাক্যের সঙ্গে সম্পৃক্ত করে দেয় তাকে কি বলে? তাকে অনুসর্গ বলে। 2 নম্বর, বসার সময় নেই তাই যেতে হচ্ছে, বাক্যটিতে কোন যোজক ব্যবহার করা হয়েছে? এটা হচ্ছে কারণ যোজক, সরাসরি বইতে আছে। এই উদাহরণটাই সরাসরি বইতে আছে, সরাসরি কারণ যোজকের যে পরিচ্ছেদটা আছে সেখানে যাবেন, কারণ যোজক বের করবেন, ওইখানে যে সরাসরি এই উদাহরণটাই আছে। ঠিক আছে, এরপর আসেন 3 নম্বর। একটু সময় লাগবে, আপনারা তারপর ধৈর্য নিয়ে দেখবেন, কারণ আমি প্রত্যেকটা কোশ্চেন পড়ে পড়ে আনসার করছি, যাতে আপনাদের সঠিক আনসারটা পেয়ে যান, পাশাপাশি আপনাদেরও কনসেপ্ট যেখানে যেখানে সন্দেহ ছিল সেটা আপনারা ক্লিয়ার করতে পারেন। দেখেন, কোনটি সম্বোধন আবেগ শব্দ? আবেগ শব্দ এই পরিস্থিতিতে যাবেন যে প্রথম দিকেই পাবেন। ঠিক আছে, ওগো, এটা হচ্ছে সম্বোধন আবেগ। ঠিক আছে, এই জায়গাটা বের করবেন, দেখবেন সরাসরি আছে ওগো, এটা হচ্ছে সম্বোধন শব্দ, আবেগ শব্দ। 4 নম্বর, যেসব বাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকে সেগুলোকে কি বলে? আমি গতকালকেই পড়িয়েছি, এটা আমি আমার ইউটিউবে সরাসরি আপলোড করে দিয়েছি। কয়েকটা পরিষদের ক্লাস, আমার পেইড ব্যাচের ক্লাস আমি কয়েকটা আমাদের শিক্ষার্থীর জন্য, যারা দাখিল পরীক্ষা দিয়ে আমাদের শুভাকাঙ্ক্ষী, আমাদের চ্যানেল ভিউ করে সব সময়, এদের জন্য আমি কয়েকটা ওপেন করেছিলাম, মানে হয় 7টা কি 8টা, ওখান থেকে মেজরিটি% কমন এসছে এমসিকিউ। তো আমি এটা কালকেই পড়িয়েছিলাম, গতকালকে পড়িয়েছি। যেসব বাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকে সেগুলোকে কি বলে? সক্রিয় বাক্য বলে, সক্রিয় বাক্য বলে। 5 নম্বর, নিচের কোনটি জটিল বাক্য? নিচের কোনটি জটিল বাক্য? এইটা সরাসরি জটিল বাক্যে যাবেন। বাক্যের শ্রেণীবিভাগ মনে হয় 31 পরিচ্ছেদ, এটা আমি কালকে পড়াইছিলাম, 31 পরিচ্ছেদ। সেখানে গেলেই জটিল বাক্য যে এটা আছে, পয়েন্টটা আছে, ওই পয়েন্টে গেলে সরাসরি এই উদাহরণটাই পাবেন, সরাসরি উদাহরণ থেকে প্রশ্নটা আনছে। 5-এর তাহলে হবে ঘ। এবার আমরা যাচ্ছি 6 নম্বর। 6 নম্বরে বলা হচ্ছে, বাংলা ভাষায় সংখ্যাবর্ণ কয়টি? আমি কালকেই পড়াইছি এটা। বাংলা ভাষায় সংখ্যাবর্ণ কয়টি? 10টি, আমি কালকে পড়াইছি। একটা হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত 9টা, আর 0 একটা 10টা। বাংলা ভাষায় সংখ্যাবর্ণ হচ্ছে 10টি। চলেন 7 নম্বর। যারা আমার ক্লাসগুলো করেছেন তারা একটু রেসপন্স করবেন যে আপনারা কতটা কমন পেয়েছেন, সহজ হয়েছে কিনা আপনাদের জন্য। 7 নম্বর, যেসব স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না তাদেরকে কি বলে? এটা 6 পরিচ্ছেদ, এটা 6 পরিচ্ছেদ থেকে একদম উপরে আছে, 6 পরিচ্ছেদে একদম প্রথম দিকে আছে। যেসব স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না তাকে বলে অর্ধস্বর। কি বলে? অর্ধস্বর। পুরোপুরি উচ্চারিত হয় না সেটাকে অর্ধস্বর বলে। নিচের কোন দুটি ওষ্ঠ ব্যঞ্জন ধ্বনি? কালকে আমরা একটা ক্লাস দিয়েছিলাম, টেবিল ছক আকারে, 5টা করে বর্গ, কোন বর্গের শব্দ, কোনটা ঘোষ, কোনটা অঘোষ, কোনটা ঊষ্ম, কোনটা কণ্ঠ, কোনটা তালব্য, এগুলো আমরা ক্লাস নিয়েছিলাম একটা বক্সের মাধ্যমে। সেখান থেকে এটা কমন এসছে, এটা হবে এইটা প ফ। ঠিক আছে, আমার যে স্টুডেন্ট এই কোশ্চেনটা আজকে পাঠিয়েছেন সে কিন্তু ভুল আনসার করেছেন, যদি আনসার করে থাকেন, আনসার হবে এইটা। দেখেন, এরপরে পার্শ্বিক ধ্বনি কোনটি? এটা আমাদের পরিচ্ছেদ নম্বর মনে হয় পার্শ্বিক ধ্বনি 7 পরিচ্ছেদ 7 থেকে এসছে। পার্শ্বিক ধ্বনি কোনটি? না, ল কোন ধ্বনি? ল পার্শ্বিক ধ্বনি, আমি কালকে পড়াইছিলাম। ঠিক আছে, গতকালকে ক্লাস নিয়েছি এটাই আমি। তাহলে 9 নম্বর, এটা হচ্ছে 7ম পরিচ্ছেদ থেকে কোশ্চেনটা এসছে। পার্শ্বিক ধ্বনি হচ্ছে ল। কোন বর্ণের নিজস্ব কোনো ধ্বনি নেই? এটা হচ্ছে এইটা ইও, এর নিজস্ব কোনো ধ্বনি নেই, নিজস্ব কোনো ধ্বনি নেই। এরপরে আসেন 11 এবং 12। বাচ্চার্থ হলো শব্দের মুখ্যার্থ। সরাসরি বাচ্চা চলে যাবেন, এটা মেবি 98 পেজ থেকে আছে। হ্যাঁ, ওই অধ্যায়টা, ওই পরিচ্ছেদটা 98 পেজে আছে, 98 নম্বর পেজে এই অধ্যায়টা আছে, এই পরিচ্ছেদটা আছে। বাচ্চার্থ হলো মুখ্যার্থ, মানে মুখ্য অর্থ। গভীর জলের মাছ বাগধারাটি কি অর্থ প্রকাশ করেছে? ওই যে গভীর জলের মাছ মানে কি? খুব কৌশল বা খুব চালাক, মানে তুই খুব গভীর জলের মাছ, তারা খুব ধরা এত সহজ না, তার মানে কি? খুবই চালাক।
আমাদের পড়ানো থেকে আমাদের পেইড ব্যাচের পোলাপান আশা করছি 27-28 তো পাবেই। আমাদের পেইড ব্যাচের মিশন এ প্লাস ব্যাচে যারা ছিল আশা করছি 27-28 পাবেই এমসিকিউতে ইনশাল্লাহ। আর যারা পেইড ব্যাচে নাই তারপরে ইউটিউবে ক্লাস করেছেন, আমরা যে ক্লাসগুলো ওপেন করেছিলাম সপ্তাহে ওপেন করা সম্ভব হয়নি, যে ক্লাসগুলো আপনাদেরকে আমরা ওপেন করে দিয়েছিলাম সেখান থেকে আপনারা আমি আশা করছি যে 20টার উপরে আপনারা কমন পেয়েছেন, করতে পারবেন। আসেন, খাওয়া অর্থ প্রকাশ করে কোন বাগধারাটি? খাওয়া, খাওয়া অর্থ প্রকাশ করে কোনটা? ডান হাতের ব্যাপার, ঠিক আছে। খাওয়া অর্থ প্রকাশ করে কোনটা? ডান হাতের ব্যাপার। আসেন, অতিথি শব্দের প্রতিশব্দ কোনটি? কুটুম। কুটুম, এটা সহজ জিনিস, সবাই আমরা জানি। এবার আসেন, কেমন শব্দের বিপরীত শব্দ? কোমল শব্দের বিপরীত শব্দ কোনটি? কোমল শব্দের বিপরীত কর্কশ। কোমল শব্দের বিপরীত কর্কশ। আছেন, যেসব শব্দাংশ শব্দের পদের সঙ্গে বসে, পদের পরে বসে যুক্ত হয়ে পদটিকে নির্দিষ্ট করে তাকে কি বলে? তাকে বলে নির্দেশক। এটা আমরা গতকালকে পড়াইছিলাম, এটা আমরা গতকাল পড়াইছিলাম 16 নম্বর, গতকাল পড়াইছি আমরা 17 এবং 18। 17 নম্বর দেখেন, বাংলা ভাষার কতগুলো উপসর্গ রয়েছে? এটা সরাসরি উপসর্গে চলে যাবেন, সেখানে আছে অর্ধশতাধিক, মানে অর্ধশতেরও বেশি, 50-এর অধিক। 18 নম্বর, নিচের কোনটি কৃদান্ত শব্দের উদাহরণ? খেলনা, এটা আমাদের ওই চ্যাপ্টারে সরাসরি ওই চ্যাপ্টারের মধ্যে রয়েছে 19 এবং 20। উভয় পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে? দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসে, ঠিক আছে, দ্বন্দ্ব সমাসে পরপদ, পূর্বপদ এবং পরপদ উভয় পদের সমান কি থাকে? অর্থ প্রাধান্য পায়। নিচের কোন দুটি তালব্য শব্দ, তদ্ভব শব্দ? আমার এখানে ভালো ক্লিয়ার দেখা যাচ্ছে না। তদ্ভব কালকে পড়াইছিলাম আমি। তদ্ভব মানে উদ্ভব, সরাসরি আমাদের উদাহরণগুলো ছিল হাতি এবং হাত। কারণ কি, মূল শব্দ কি ছিল? সংস্কৃততে শব্দ ছিল হস্ত, সেখান থেকে পরিবর্তন হয়ে কি হয়েছে? হাত। মূল শব্দ কি ছিল? হস্তি, সেখান থেকে পরিবর্তন হয়ে কি হয়েছে? হাতি। সুতরাং এটা হচ্ছে উদ্ভব, সংস্কৃত ভাষা নতুন করে উদ্ভব হয়েছে। আসেন 21 নম্বর। 21 নম্বরে কি আছে? পদ্ম ও পদ্ম শব্দজোড়ের মধ্যে পার্থক্য কোন ক্ষেত্রে? বানান এবং অর্থ। এর বানানোর সমস্যা আছে, অর্থেও সমস্যা আছে, দুইটাই পার্থক্য রয়েছে। কোশ্চেন খুব একটা ক্লিয়ার না, দুঃখ প্রকাশ করছি, তারপর আপনারা একটু খেয়াল করে বুঝে নেবেন। 22 নম্বর বলছে, নিচের কোন বাক্যটি বিশেষণ বর্গের উদাহরণ? সরাসরি বর্গের অধ্যায়ে চলে যাবেন, বর্গের পরিচ্ছেদে চলে যাবেন, বাক্যের বর্গ, ওখানে গেলে পেয়ে যাবেন এইটা আনসার। আমার যে স্টুডেন্ট এটা করছেন সে ভুল করেছেন, এইটা আনসার। ভদ্রলোক সত্যিকারের কি? নির্লোভ হয়। এবার অস্বচ্ছযুক্ত বর্ণন, অস্বচ্ছযুক্ত বর্ণ, এটা 5 পরিচ্ছেদ অথবা 7 পরিচ্ছেদের প্রশ্ন। 5 পরিচ্ছেদ অথবা 7 পরিচ্ছেদের, মেবি 5 পরিচ্ছেদের প্রশ্ন এটা, 5 পরিচ্ছেদের। কোনটা অস্বচ্ছযুক্ত বর্ণ? যুক্ত বর্ণ দুই প্রকারের, স্বচ্ছ এবং অস্বচ্ছ। এই ক্ষীয়, এটা হচ্ছে অস্বচ্ছ, ঠিক আছে। আসেন, কণ্ঠনালীয় ব্যঞ্জনধ্বনি কোনটি? এটা 7ম পরিচ্ছেদ, 7ম পরিচ্ছেদ, একেবারে সহজ এইটা। গ হ হচ্ছে কণ্ঠনালীয় ব্যঞ্জনধ্বনি। উদ্দেশ্য ও বিধায় প্রসারিত করা হয় যেসব শব্দ বা বর্গ দিয়ে, তাদেরকে কি বলে? প্রসারক, পূরক বলে। বলছে উদ্দেশ্য ও বিধায়কে প্রসারিত করা হয় যেসব শব্দ দিয়ে, তাকে কি বলে? প্রসারক বলে। প্রসারক বলে, পূরক না, প্রসারক বলে। তারপরেও কনফিউশন থাকছে, পূরক হওয়ার সম্ভাবনা নেই, প্রসারক বলবে। হ্যাঁ, প্রসারকই তো। উদ্দেশ্য এবং বিধায়কে প্রসারিত করে যে, তাকে প্রসারকই বলে। এটা ভুল আছে, এটা হবে প্রসারক হবে। আর মাত্র 4টা। এরপর হচ্ছে দয়া ও ধৈর্য শব্দ দুটি দ্বারা কোন জাতীয় বিশেষ্য বোঝায়? আমরা গতকাল ক্লাস নিয়েছিলাম এটা, সেখান থেকে এসেছে গুণ বিশেষ্য। যেমন তেমন কোন সর্বনাম? এটা চলে যাবেন সর্বনাম পরিচ্ছেদের মধ্যে, সরাসরি এটাই রয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে সাপেক্ষ সর্বনাম, সাপেক্ষ সর্বনাম। এটা আমি গতকালকে পড়েছিলাম। 34তম অনুষ্ঠান, এখানে 34তম কি? পূরণবাচক, গতকালকেই পড়েছিলাম। আর দুইটা আছে 29 এবং 30। বাক্যের মধ্যে কর্মের উপস্থিতির উপর ভিত্তি করে ক্রিয়া, কালকে পড়াইছিলাম কয় প্রকার? 3 প্রকার। যথাসময়ে সে হাজির হয় বাক্যটি কালবাচক ক্রিয়া বিশেষণ। এই ছিল আমাদের এমসিকিউ সমাধান। এবং আমাদের সিকিউ অংশে আমরা যা বলেছিলাম আলহামদুলিল্লাহ 100% কমন এসছে। এবং আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আমাদেরকে সাহায্য করুক, সামনের পরীক্ষাগুলো তো আল্লাহ আমাদেরকে এভাবে সাহায্য করুক, ইনশাআল্লাহ আমরা ভালো করবো। সবার জন্য দোয়া থাকলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।